যেখানে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা 17 বছর যেটা দেখে নাই, যেটা দাবি করে সরকারের কাছে পায় নাই, জনগণের প্রত্যাশা ছিল এত বড় বিপ্লব আন্দোলনের পর যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনেক রাজনৈতিক দলের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সফলতা আমরা আশা করেছিলাম। যিনি এই যমুনায় থাকেন তার উদ্দেশ্যে কয়েকটি কথা আমি ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম, যেটা অনেক 1990 সাল থেকে যেটা ঢাকায় চলমান রাজনীতি নিয়ে আলোচনা করে থাকেন, তাদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে কেন? সচিবালয় গত 2 দিন উত্তপ্ত কেন? ইশরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে? প্রতিনিয়ত কেন জাতির এই বিবেক প্রেসক্লাবের সামনে মানুষ আন্দোলন করছে? এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর কি সদুত্তর পাবো? পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন। আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর সাফ জবাব দিবেন। 17 বছরে যেই নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া চাই, যিনি 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে শপথ এনেছে, তাকেও নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাকে এই ষড়যন্ত্র থেকে এদেরকে বাঁচাবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য